জীবনটা আমার একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল রে। সারাদিনই সংসারের পিছনে কেটে গেল, গোটা জীবনটা নিজের জন্য কিছু করতেই পারলাম না। বাড়ি বসে বসে জীবন পচে গেল। আর এই বিকেলটুকু একটু বেরোই, সবার সাথে একটু কথা টথা বলি, তাও ওনার সহ্য হবে না। ছেলে আসলো কি আসলো না, ছেলের কাছে ওনার নালিশ টোকা শুরু করে দিলেন। আচ্ছা মাসিমা, আমরা তো এই বিকেলটুকুই নিজেদের মতো একটু গল্প গুজব করি, তুমি রাগ করো কেন বলো তো? আমার রাগ করতে পারি বই গেছে, আমার খাবার না দিয়ে চলে যায় কেন একদিন শুনি? হ্যাঁ কেন এসব বাজে কথা বলছো? আরে মনে রাখতে পারে না, এখন বয়স হয়েছে না, রোগে ধরেছে, সব কথা মনে রাখতে পারে না। খেয়েও বলবে হয়তো খাইনি। আর ডাক্তারের নিয়ম অনুযায়ী তো আমাকে চলতে হবে, বলো না? ডাক্তার বলেছে যে বারে বারে অল্প অল্প করে খাবার দিতে হবে, তাও নিয়মের মধ্যে, তার বাইরে যাওয়া যাবে না। তাহলে আমি কি করব? আর একটা আমার জ্বালা কি শুনবে? আমি যদি কোথাও বাইরে যাই, আমার ফ্রিজে তালা দিয়ে যেতে হবে। ফ্রিজে যদি কোনোদিন তালা দিতে আমি ভুলে গেছি, তাহলে ফ্রিজ থেকে সেদিন মিষ্টি চুরি যাবেই, অনিবার্য। কি তুমি তুমি আমাকে চোর বললে? এই সকলের সামনে চোর বললে? সকলের সামনে চোর বলেও তোমার কোনো শিক্ষা হয়নি মা। কতবার বলেছি বলো, তোমার মিষ্টি খাওয়া বারণ। সুগার এদিকে কমার কোনো লক্ষণ নেই, তুমি ভাবতে পারবে না। রোজ উনি মিষ্টি খাচ্ছেন, ফ্রিজে মিষ্টি চুরি হবেই হবে আমি যদি না তাকাই। আমি এসে স্টক, এ বাড়িতে এসে স্টক একটাই কথা বলে যাচ্ছি যে তুমি মিষ্টিটা খেও না, এত মিষ্টি খেও না, কি প্রচন্ড সুগার। কিন্তু না, উনি সে কথা শুনবেনই না। মাঝে মাঝে ইনসুলিন নিতে হয় জানো, তাহলে এরপরে যদি একটু যত্ন না নেয়, কখন মাথাটাতে ঘুরে কোথায় পড়ে থাকবে তুমি বলো, আমি কোন দিকে দেখবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন পটল তুললে তোমার শান্তি, সেটা তো আমি জানি। আমি মরলে এই সংসারে সকলের জ্বালা জুড়োয়। আজকে আসুক খোকন, আমার খোকন আসুক আজকে। বলো তোমার খোকন কি করবে? তোমার খোকন উদ্ধার করবে তোমার খোকন। আসুক তোমার খোকন আজ বাড়িতে, আমি বলবো যে আমি আর তোমাকে পাহারা দিতে পারবো না, আমি বাড়িতে এরকম ভাবে পাহারাদারি করতে পারবো না। আমি ফ্রিজ একেবারে হাট করে খুলে রেখে দিয়ে চলে যাব, তারপরে যে যা পারে খাক, তুমি যত পারো মিষ্টি খাও, আমি কিচ্ছু বলবো না। তো তোমার ছেলে বুঝে নেবে। আচ্ছা বাবা ঠিক আছে, চুপ করো এবার। উফ বাপ রে বাপ। আচ্ছা এরকম করলে তো আমাদের গল্পটাই হবে না, বলো? করতে দেবে না গল্প, দাঁড়াও না। এই বুড়ি বক বক করে মাথাটা খেয়ে ফেলবে, গল্প করতে দেয় কখনো? আর বলো না গো, আমি জ্বলে মরে গেলাম। এই একটা বিষয় নিয়ে নিত্য দিন বাড়িতে অশান্তি, তার অন্ত নেই। এই বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে আমার আর কোনো বিষয় অশান্তি নেই, একটাই বিষয় আমার বাড়িতে অশান্তি নিত্য দিন লেগে রয়েছে, এই মিষ্টি খাওয়া। হরেক রকম খাবার আছে, বলো খাওয়া যায় না? না, ওনার রোজ 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 মিষ্টি চাই, সেটা না দাও দেখো মাথা গরম হয়ে গেল। আমি কিন্তু বলি, তোমার শরীর ভালো না, তুমি বিকেল 4টের সময় উঠে একটু শশা মুড়ি টুড়ি খাও না, তোমার শরীরটাও তো ভালো থাকবে, পেটটা ভরবে। না না না, তা হবে না। আচ্ছা তুমি বলো সুচরিতাদি, কারোর কি সুগার নেই? কারোর কি সুগার হয় না? তারা দেখো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, বাজার দোকান করছে, সব দিক সামলাচ্ছে, কোনো ব্যাপার না। এনাকে দেখো, উনি বাড়ি থেকে এক পা বেরোবেন না, উনি নাকি বেরোতেই পারেন না। তুমি যাবে আজকে আমার সঙ্গে, পার্কে যাবে, 10 পাক ঘুরবে আজকে। যদি তুমি না করেছো না, তুমি দেখো তোমাকে আমি বাড়িতে আনবো না, বাড়িতে দরজায় তালা দিয়ে রেখে দেবো, তোমাকে ঢুকতেও আমি দেবো না। আমার কোনো ব্যাপার না, আমাকে পাড়ায় এমনি সবাই দজ্জাল বলে জানে। আর এসব করাতে আর কত দজ্জাল আমি হতে পারি সেটা আমি দেখে নেবো, আমি বুঝে নেবো। তুমি দেখো। আমি থাকবো না এ বাড়িতে, আমি আজই চলে যাব, আজকেই চলে যাবো, আমার মেয়ের কাছে চলে যাবো। আমি থাকবো না এ বাড়িতে। তোমার মেয়ের বাড়ি যাওয়া আমি বার করছি। মেয়ের বাড়ি যাবে, দুদণ্ড থাকবে, কথাবার্তা বলবে, খাবে দাবে, চলে আসবে। বাড়িতে ছেলে আছে, বউ আছে, উনি মেয়ের বাড়ি ঘুরতে যাবেন, থাকতে যাবেন। কিভাবে শুধু আমার আর তোমার ছেলের মুখটা ছোট হবে এইসব ভাবো না বসে বসে। যাওয়াচ্ছি মেয়ের বাড়ি, তোমার এক্ষুনি যাবে, গিয়ে বিশ্রাম নেবে ঘরে, আর রেডি হয়ে থাকবে। আমি তোমাকে বিকেলবেলা আজকে পার্কে নিয়ে যাব, 6টার সময় যাবে, আমার সঙ্গে 10 পাক হাঁটবে, তারপরে বাড়ি আসবে। যদি আজকে তুমি না গেছো, তুমি দেখো আমি অনর্থ করবো বাড়িতে, আমি বলে দিলাম। মিলিয়ে নিও তুমি। আমার পায়ে ব্যথা নিয়ে আমি হাঁটবো, আমার বয়েই গেছে। সারাক্ষণ শুধু শাসন শাসন আর শাসন। আমার মা বাবা কোনোদিন আমাকে শাসন করেনি, আমার স্বামী কোনোদিন আমাকে শাসন করেনি, আর কত থেকে চুনো ফুটি এসেছে আমাকে শাসন করছে। ওই জন্যই তুমি বিগড়েছো। তোমার যদি সঠিক শাসন হতো না, তোমার যদি তোমার বাবা মা শাসন করতো, তাহলে তুমি এরকম তৈরি হতে না, হতে নাকি কখনো? আর ছিল তোমার বর, তোমাকে একেবারে মাথায় তুলে রেখেছিল, তার জন্য তুমি ধরাকে সরা জ্ঞান করেছো, তুমি যা চেয়েছো তোমাকে তাই দিয়েছে, এই হয়েছে তোমার অবস্থা। আমার সঙ্গে তো অত চালাকি চলবে না মা, একদমই চলবে না।
সিঙ্গারাটা দিয়েছি না খেয়ে তেজ দেখিয়ে চলে যাচ্ছ যে বড়, খাও। খাবো না, আমি খাবো না। তোর কি? আবার তুই তোকারি করছো? আমি খাবো না। সিঙ্গারার সঙ্গে মিষ্টি না দিলে আমি কিছুতেই শুধু শুধু সিঙ্গারা খাবো না। সিঙ্গারার সাথে মিষ্টি না দিলে খাবে না তো? না। সিঙ্গারাও খেতে হবে না, মিষ্টিও খেতে হবে না, ঘরে চলে যাবে। ওনারা বসে বসে মিষ্টি খাবেন, আমি দেখবো, আমিও মিষ্টি খাবো, আমিও মিষ্টি তুমি খাবো। জিলিপি ছবে না কিন্তু মা। এরা এরকমই শিমুল, আমরা তো খুব এনজয় করি এই ঝগড়াটা। और टेंशन নিও না একদম। এই সাস বহু আছে না, দুজন দুজনকে ছাড়া একদম চলে না। হ্যাঁ দেখনা না, একটু বাদেই বিপাশা দিয়ে আসবে আর 2 মিনিট বাদ বলবে শাশু মাকে, মা একটা মিষ্টি খেয়েই নাও। দেখনা আমার কথা মিলিয়ে নিও। বেশি তেজ হয়েছে বুড়ি, রাগ দেখিয়ে সিঙ্গারাটা না খেয়ে চলে গেল। যা, খাবি না খাবি না। এই শিমুল, একটা গান শোনা না। গান? গান শোনাবো? হ্যাঁ শোনা। আমার না তুই তোকারি হয়ে যাচ্ছে, আমিও তো আপনি আজ্ঞেটাকে করতে পারি না। আমাদের দলে যারা ছোট তাদেরকে একটু তুই বললেই আমার ভালো লাগে। সুচরিতা দিকেই বলে বলে পারলাম না, এতদিন ধরে বলছি তুমি আমাকে তুই তুই করে বলো, এ পারবে না মহিলা। আর আমি তো শীর্ষাকে তুই বলি, আর তুই সব থেকে ছোট, আমি তোকেও তুই বলবো। বিপাশা, তোর শাশুড়িটা একেবারে রেগে কাঁইয়া হয়ে গেল রে। ও যাক, এই রাখবে আর 2 মিনিট পরেই দেখবি রাগ একবার গলে জল হয়ে যাবে। এই এলো বলে, দাঁড়া না। আচ্ছা তোমরা বসো, বরং আমি জিলিপিটা নিয়ে আসি, নিয়ে একবারে বসছি, কেমন? খাও। দেখো কেমন হয়েছে কে জানে। বাবা কত এনেছো গো? দূর, এই তো কটা মাত্র জিলিপি রে, প্যাকাটির মতো তো চেহারা। হ্যাঁ, তোকে যদি এর মধ্যে খাইয়ে খাইয়ে মোটা না করেছি তুই দেখিস। শিমুল, এবার একটা গান গাও। গান? গান জানি না। আরে বাবা, গান শোনাবে শোনাবে, গান গাইতে বসেছিল তো, তারপরে আমার মা বুড়ি যা করলো আর কি বলবো। শিমুল, জানো তো আমরা রবীন্দ্র জয়ন্তী করি, এই নিজেরাই গান করি, আবার পাড়ার লোকেরাও কিন্তু গান বাজনা করে। আমি আমি তোমাদের সাথে ফাংশনে থাকতে চাই। থাকতে চাই আবার কি বাত আছে, তুমি তো আছো আমাদের সাথে ফাংশনে। और अब से ना ये चाय वाय नहीं होगा, सब कुछ में আমাদের সাথে মিলজুল के থাকতে হবে। হ্যাঁ থাকতে চাই কিন্তু গান গাইবো না, তা বললে তো হবে না। গাইবো গাইবো সুচরিতা দি, পাড়ায় প্রোগ্রাম করো, আমি নিশ্চয়ই গান গাইবো। গাইবি? তোকে বাড়িতে গান করতে দিল না, পাড়ার অনুষ্ঠানে গান করতে দেবে? দেবে না, তাও আমার খুব ইচ্ছে আমি তোমাদের সাথে পাড়ায় গান গাইবো। ঠিক বলেছিস, বিয়ে করে শ্বশুর ঘর করতে এসেছি মানে কি নিজেদের সব ইচ্ছে আকাঙ্ক্ষা স্বাদ জলাঞ্জলি দিয়ে এসেছি বলতো? আমার শাশুড়ি অবশ্য এইসব দিকে খুব ভালো, এগুলো নিয়ে বুড়ি আর কোনো আপত্তি করে না। যাকে নে মিষ্টিটা খা। তুমি আগে জিলিপি খাও, তারপর আমরা জিলিপি খাবো। আমি না হয় জিলিপিটা এখন নাইবা খেলাম। আহা, তুই তো নিজে হাতে বানিয়ে আনলি নাকি, তাহলে খাবেন কেন শুনি? বুড়িকে খেতে দিলাম না তো, তাই আমার আর খেতে ইচ্ছা করছে না। দেখ দেখো না, ভিতরে গিয়ে রাগে গজগজ গজগজ করছে, গোজ হয়ে বসে আছে। দেবো একটা জিলিপি তো দেবো, তখন বুড়িও খাবে আমিও খাবো। তোমরা বরং জিলিপি খাও, আমি না হয় একটা সিঙ্গারা খাচ্ছি। তুমি তোমার শাশুড়িকে খুব ভালোবাসো তাই না? না ভালোবেসে কি করবো বলো, আমারই তো। রাগ করুক, ঝাল করুক, ঝামেলা করুক, ঝগড়া করুক, বুড়ি কিন্তু আমাকে খুব ভালোবাসে জানিস। নিজের মেয়ের বাড়ি গিয়ে থাকতে চায় না, একদম থাকতে চায় না। আমিও ওই জন্য আর খুব একটা যেতে দিই না। গেলেই তো মেয়ের বাড়ি গিয়ে বলবে
আমার বিপাশা আমার ছেলের বউ হয়ে যা যা করে তুই আমার মেয়ে হয়ে তা করিস না। শুনতে পাই, কথা তো হয় চারিদিকে, শুনি, খারাপও লাগে। ওই জন্য আমি আর যেতে দিই না। একটু তো আবদার করে, গিয়ে হয়তো বায়না করলো, কিছু বললো, তখন মেয়ে একেবারে ঝরঝর ঝরঝর করে কথা শুনিয়ে দেয়। ভালো লাগে না, খারাপ লাগে। তা কথা কি তোমাকে একা শোনায়, তুমি ভি তো শোনাও। হ্যাঁ, সে আমি শোনাই, আমিও তো রাগ করি, ঝগড়া করি, গালাগাল দিই, সবই করি। কিন্তু শাশুড়ি মা এটার খুব ভালো বোঝে যে আমি ওর ভালোর জন্যই বলছি। আমার শাশুড়ি মা ভিতরে ভিতরে খুব ট্যাটো, জানো তো না, টের পাও না। কি তোমাদের জিলিপি খাওয়া হলো? একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, নালিশ করি আর যাই করি, আমার বৌমার হাতের রান্নার কিন্তু কোনো জবাব নেই। খুব ভালো বানিয়েছে মাসিমা, দারুণ খেলাম মিষ্টিটা, খুব ভালো হয়েছে খেতে। ও মা, বানিয়েছে মানে কি? সব তো আমি হাতে ধরে শিখিয়েছি, সেই সব কথা তো আর বলবে না। বলবার আমি সুযোগ পেলাম? সারাক্ষণ তো বাড়িতে ঝগড়া হচ্ছে তোমার আর আমার, কাকচিল তো বসার উপায় নেই বাড়িতে। এই, আমি তো ঝগড়া করি না, ঝগড়া তো করিস তুই। ঠিক আছে বাবা, আমি ঝগড়া করি, আমি রাগারাগি করি, সব আমার দোষ হয়েছে, তোমার কিছু না। এ নাও, এবার নাও একটা জিলিপি খাও। খাও খাও, একটা খাও, এই একটাই দেবো, আর দেবো না। কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা, বন্ধুরা সব জড়ো হলে ফুটে কথার খুই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কথা কই। আমি তো আর এখানে জিলিপি খেতে আসিনি, জিজ্ঞেস করতে এসেছি কেমন হয়েছে বানানোটা। আমারই তো রান্না, আমারই তো শেখানো জিনিস। হ্যাঁ সত্যি মাসিমা, তোমার হাতের রান্না আমরা বিপাশার হাতে খাই। আমি তো ওকে বলি মাঝে মাঝে, ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছো যে তোমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে। আমরা তো আর ভাগ্য করে তেমন শাশুড়ি পাইনি যে আমাদের হাতে ধরে রান্না শেখাবে। তা এসো না আমার কাছে, আমি শিখিয়ে দেবো। এখনো সবকিছু বসে বসে বলে দিতে পারি। তা এই মেয়ে তো আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না, আমার অধিকারটা কেড়ে নিয়েছে। তা না হলে জানো আমি কত ভালো ভালো রান্না করতে পারি। হ্যাঁ, বেশ করেছে, অধিকার কেড়ে নিয়েছি। বেশি একেবারে, ডাক্তারের বারণ আছে জানো, ডাক্তার বলেই দিয়েছে বেশিক্ষণ আগুন ধারে দাঁড়ানোই যাবে না। আর উনি নাকি রান্না করবেন। চুপচাপ বসে থাকো, খাও, শিমুল গান গাইবে, শোনো। ও মা, শিমুল তুমি গান গাইবে? বাহ, একটা গান শোনাও তো মা। নতুন বউ কিন্তু খুব ভালো হয়েছে, খুব লক্ষ্মী হয়েছে। আমি কখন বললাম বলো তো গান গাইবো? গানা বাপু, কাল তো গানটা ধরছিলি, বল গানটা তো শেষ করতে পারলে না, তাই না? তোর যে শাশুড়ি, এখন সুন্দর করে গানটা গাইছে। বুঝি গো রাত পোহালো।
আরে ধাক্কাস ধাক্কাস না, অমন করে ধাক্কাস নে, ভেঙে যাবে তো। শোন না, বলছি ভেতর থেকে তো খোলা আছে দেখতে পাচ্ছি, কিন্তু নবাব নন্দিনীরা তারা কোথায়? তাদের কাউকে দেখতে পাচ্ছি না রে। না আমার মেয়েটা তো পাড়া বেড়ানি, সে তো বেরিয়ে গেছে বুঝলুম নয়, কিন্তু তোর বউ তাকেও তো কোথাও দেখলুম নে। হ্যাঁ রে, বলি এই যে এত চেঁচামেচি হচ্ছে, এই শুনে তো কেউ ভেতরে থাকতে পারে না, বেরিয়ে আসতো নাকি? বাইরে থেকে তো তালা দেওয়া আছে মা। বাইরে থেকে তালা? বাইরে থেকে তালা মেরে কে কোথায় গেল? কার এত বড় আস্পর্ধা? সেটা তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করো মা, কার এত বড় আস্পর্ধা। আর দাদা তোকেও একটা কথা বলে দিচ্ছি, তুই কিন্তু প্রথম থেকেই তোর বউকে মাথায় চড়াচ্ছিস। কি বলছিস তুই? কি আমি মাথায় চড়াচ্ছি? না না, আমি তো কিছু জানতামই না। জানিস না মানে? তোর বউ এরকম একটা কাজ করার সাহস পায় কি করে? বাইরে থেকে তালা দিয়ে চলে গেল, তার মানে ও ভেতরে নেই। তা না হলে তো বাইরে থেকে তালা মারার কোনো প্রয়োজন পড়তো না। আর বাকি থাকলো দিদি, দিদি নিশ্চয়ই এভাবে তালা মেরে বেরিয়ে যাবে না। আর দিদি তালা মারতে যাবেই বা কেন? আমি তো কিছু বুঝতেই পারছি। বুঝতে পারছো না বাবা? এবার একটু ভালো করে বোঝার চেষ্টাটি করো, তাহলেই বুঝতে পারবে। বলছিলাম কি, ওই যে কাল বিপাশা নেমন্তন্ন করেছিল না, সে তো আমরা যেতে না করেছিলাম না, সেটা পছন্দ হয়নি। আমি এই জন্য বলেছিলুম যে নতুন বউ এখনো আমার আত্মীয় স্বজনের বাড়িতে গেল নে, সে হুট করে ওরকম পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে আড্ডা মারতে যাবে আমার পছন্দ ছিল না, তাই আমি না করেছিলাম। সেই জন্য আমাকে লুকিয়ে ওই বাইরে থেকে তালা দিয়ে পুতুলকে নিয়ে চলে গেছে। কত বড় আস্পর্ধা, আজ আমি দেখাচ্ছি, দাঁড়া। তাহলে কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? সেটা তুই ঠিক কর, দাঁড়িয়ে থাকবি কিনা। যা তোর বউ যেখানে আছে, যাদের বাড়ি আছে, সেখান থেকে হিড় করে টেনে নিয়ে আয়, নিয়ে এসে দেখা যে আমরা এখানে কিভাবে দাঁড়িয়ে আছি। আর বল যে আমাদের কি কোনো মান ইজ্জত নেই? এতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কত বড় আস্পর্ধা। মা, মা তুমি বাড়ির ভেতরটা ভালো করে খুঁজেছো তো? আরে বুঝবার সেরকম সময় পেলুম কোথায়? আরে আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম না, এই সময়টা তো আমি ঘুমোই। ওই সারাদিন হাড় ভাঙা খাটনির পর ঘুমিয়ে পড়েছি, এখন তোরা ধাক্কাধাক্কি করছিস তাই শুনে তো আমি নেমে এলুম। না আমার ওই হাবলি মেয়েটা বাড়িতে থাকলে সে কখন নেমে আসতো। সে তো অন্যরকম পাড়া বেড়ানি মেয়ে, আমি তো জানি সে হয়তো কোথাও গেছে, কোথাও বেড়াতে। সে গেছে যাক, তাকে তো আমি ধরি নে, কিন্তু অপরাগ ওই তোর বউ, তারও কি মাথায় গন্ডগোল আছে নাকি রে? হ্যাঁ, এত বড় আস্পর্ধা, বাড়ি থেকে তালা মেরেছে চলে যায়। দাঁড়া, আজ ওর বাড়ির লোককে যদি আমি না বলেছি তো আমার নাম নেই। মা, সে তুমি ওর বাড়ির লোককে বলো আর যাই করো, আমি কি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? আজকে আমাদের স্কুলের একজন পুরনো টিচার মারা গেলেন, তাতে আমাদের হাফ ছুটি হয়ে গেল। তাও তো আমি দেরি করে এলাম, না হলে তো আরো আগেই। ইস কি হেনস্তা, খুব ভালো বের করেছো বাবা, খুব ভালো বের করেছো। কি দেখে এত পছন্দ হলো তোমার ওই মেয়েকে শুনি? আরে বাস, আমাদের মধ্যে তো একজন সিঙ্গার চলে এসেছে। হ্যাঁ একদম। বউ কি শুধু গান জানে নাকি? বউ কত ভালো নাচ করতে পারে জানিস? খুব ভালো নাচ করতে পারে। তাই? কই শিমুল, বলিসনি তো এটা? আর বলে কি লাভ বলো তো, বিয়ে হয়ে গেছে, আমি তো নাচতে পারবো না। আমার তো समझ में ही আসে না, মেয়েদের শাদির পর হয়টা কি? মেয়েরা নাচতে পারবে না, গাইতে পারবে না, ये कितना अजीब बात আছে না? আমার বাবু বউ খুব ভালো হচ্ছে, খুবই সুন্দর বউ আমাদের। সারাদিন আমি তো বাড়িতে একা একা থাকতাম বুড়িটার সাথে, এখন আমি একদম বেঁচে গেছি। আচ্ছা আমাদের না এবার যেতে হবে, আর দেরি করা যাবে না। এখনই চলে যাবে? একটু বসো না। টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ গো, একটু তাড়াতাড়ি যাই, না বলে এসেছি তো। খুব ভালো লাগলো গো তোমাদের সাথে গল্প করে। বিপাশা দি, খুব ভালো খেয়েছি। সুচরিতা দি, শীর্ষা, সত্যি গো দারুণ একটা দুপুর কাটালাম। বলছি আজ আসি। হ্যাঁ মাসিমা, আসছি।
কেন গো, আর একটুখানি বসো না। আরে বাবা, 5টা তো বাজেনি, তোমার বর 5টার আগে তো ফিরবে না। বরের জন্য নয় গো, যদি মা ঘুম থেকে উঠে পড়েন। মা ঘুম থেকে উঠে পারেন? মা কোনোদিন 6টার আগে ঘুম থেকে ওঠে না, ওই বলে 6টা অবধি কুম্ভকর্ণের মতো ঘুমোয়। আমি এত বছর দেখে আসছি। বেশ কথা বলে। বস বস। আরে কি বলো তো, বাইরে থেকে তো তালা দিয়ে এসেছি, এর মধ্যে যদি কেউ চলে আসে, বাইরে থেকে তালা ঢুকতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে জানো তো। এই কি হয়েছে রে, তোরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এই কে রে, কে কারা? ওই কাকিমা এসছে আর তুতুল এসছে। কি হয়েছে জেঠিমণি? কি হয়েছে আমাকে জিজ্ঞেস করো না বাছা। ওই তোমার দাদারা তো রয়েছে বাইরে, তাদেরকে জিজ্ঞেস করো। এই তালা কে দিল রে? সেটাই তো প্রশ্ন, বাইরে থেকে তালাটা কে দিল? বাড়ির বউ বাড়ির দরজায় তালা মেরে চলে গেছে। সে কি রে? বৌদি ভাই, বৌদি ভাই কোথায় গেছে? আর কোথাও গেলে তালা দিয়ে যাবে কেন? শোন, আমি এত কথা বলতে পারবো না। কেন, তোদের সাথে তো খুব মাখামাখি। তোর বৌদি ভাই এলে তুই নিজে জিজ্ঞেস করে নিস কেন এই কীর্তিটা করলো, আর এটাও জিজ্ঞেস করিস যে আমাকে এভাবে ভোগানোর অধিকার ওকে কে দিয়েছে। শোন, এই বাড়িটা কিন্তু আমার বাবার, হ্যাঁ, এই বাড়িতে আমারও অধিকার আছে। আশ্চর্য, কে বলেছে তোর অধিকার নেই? অধিকারের কথা আসছে কোথায়? না না, তোর কি এই কথাটা খুব গায়ে লাগলো নাকি দাদা? এই কথাটা যদি সত্যিই তোর গায়ে লাগতো তাহলে তোর বউ যেখানে আছে সেখান থেকে ওকে টেনে নিয়ে সেই দরজাটা খোলানোর ব্যবস্থা করতিস তুই। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? ভাগ্যিস আজকে আমার সাথে এখানে প্রতীক্ষা নেই। ছি 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 ছি, প্রতীক্ষা থাকলে একটা লজ্জাজনক ঘটনা ঘটতো। দেখ 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 দেখ, চারদিকে দেখ, পাড়ার লোকজনরা ভিড় করে দাঁড়িয়ে আছে, দেখ।